আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জোড়া এফআইআর তৃণমূল সাংসদের বিরুদ্ধে। নাকাশিপাড়া ও বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হলো অভিষেকের বিরুদ্ধে। সেবাশ্রয়ে কোভিডের টেস্টের নামে একাধিক গরমিল সহ সরকারি খাস জমি দখলের অভিযোগ অভিষেক ও তার অনুগামীদের বিরুদ্ধে। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিষ্ণুপুর থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগ, 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আয়োজিত ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 55,000 মানুষের কোভিড টেস্ট করা হয়েছিল। সেই কোভিড টেস্ট কিট নিয়েই একাধিক গুরুতর অভিযোগ করেছেন তিনি। অভিজিতের দাবি, ওই কর্মসূচিতে সরকারি তহবিলের অপব্যবহার, ক্ষমতার ভুল প্রয়োগ, নির্দিষ্ট একটি ভেন্ডারকে বেআইনি সুবিধা প্রদান, অপ্রশিক্ষিত কর্মীদের দিয়ে কোভিড পরীক্ষা করানো, কোভিড পরীক্ষার তথ্য জালিয়াতি এবং সরকারি লজিস্টিক্স ব্যবহার করে সমান্তরাল দুর্নীতি প্রশাসন পরিচালনার মতো বেশ কিছু অনিয়ম রয়েছে। অভিযোগে অভিষেক ছাড়াও তৎকালীন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়, বিধায়ক দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মগরাহাট পশ্চিমের তৃণমূল নেতা শামীম হোসেন সহ 25 জনের নাম উল্লেখ করা হয়েছে। এই অভিষেক ব্যানার্জি পুরো ডায়মন্ডবাসীকে বারবার ও এখানটায় ডায়মন্ড মডেলের নামে ঢপ দিয়েই যায়নি, শুধু ও এখানকার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। ওর এই গদ্দারির একটা বহিঃপ্রকাশ হচ্ছে 2022 সালে 12ই জানুয়ারি ও সমস্ত সারা বিশ্বকে যাওয়ার চাউট করে যে এখানটায় ও একদিনে 55,000 নাকি করোনা টেস্ট করিয়েছিল এবং সেই টেস্টের কত করেছিল, কতজনকে করেছিল, কোন কোন ব্লকে করেছিল, টোটালটি নিয়ে ও টুইট করে এবং ফেসবুকেও দেয়। ও যে বলছে যে 53,000 মানুষকে যে করোনা টেস্ট করিয়েছে, এই টেস্টের যে কিট, এই কিট কোত্থেকে পেল? কারণ আমাদের তখন কিটের খুব ক্রাইসিস ছিল এবং সারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজ 60 থেকে 62,000 বেশি কিট পাওয়া যায়নি। গোটা ব্যাপারটাই তো ফর্জারির ওপর দাঁড়িয়ে রয়েছে। সে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার শৈজাল থেকে শুরু করে নানান ধরনের ডকুমেন্টেশনের ফর্জারি। তো এই ধরনের যে অভিযোগ উঠেছে, আমি এই অভিযোগ শুনে হচ্ছে এতটুকু আশ্চর্য নই। যদি তদন্ত ঠিক পথে এগোয় তাহলে নানান ধরনের বিষয় আরও সামনে আসবে। প্যান্ডোরাস বক্সটা ওপেন হয়েছে। আরও অনেক জিনিস, এই যে সেবাশ্রয়কে কেন্দ্র করে আমি গতকাল তো সংবাদ মাধ্যমে দেখছিলাম বিভিন্ন ডকুমেন্টেশন সেবাশ্রয় ক্যাম্পের, সেগুলো সব পড়ে রয়েছে, রিপোর্ট পড়ে রয়েছে। প্রথম কথা, সরকারি সেটআপকে ব্যবহার করে এই ধরনের কাজ করা যায় কিনা? পশ্চিমবঙ্গে তো 42 জন লোকসভার এমপি, তাহলে এই ফ্যাসিলিটি শুধু কি একজনকে দেওয়া হয়েছিল? নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে। অবৈধভাবে গাছ কেটে বিক্রি, মাটি পাচার, সরকারি সম্পত্তির ক্ষতি, স্থানীয়দের ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, এ ব্যাপারে নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো লাভ হয়নি। 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে, গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে, এমনকি সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে এরা। এই যে কিছু কিছু ব্যক্তি এরা আছে, শাহজাহান বাহিনী, অভিষেক ব্যানার্জি যে নেতৃত্বে হয়েছে জিনিসটা, এটা তো ওদের কাজ নয়। এটা অভিষেক ব্যানার্জি একদম পুরোপুরি সহযোগিতা করে এদের করেছে। এরা এমনি ডাইরেক্টলি বলেছে আমাদের উপরে, আমার মাথায় হাত আছে অভিষেক ব্যানার্জির। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে একটি তদন্ত রিপোর্ট কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে জমা পড়েছে। রিপোর্ট দেখে অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দেন বিচারক। শাহজাহান শেখ সহ অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলা দায়ের করার প্রেক্ষাপটে মাননীয় সিজিএম জেলা আদালত তার রিপোর্ট চেয়ে পাঠান নাকাশিপাড়া থানায়। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে আজকে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার প্রেক্ষাপটে সিজিএম জেলা আদালত তরুণ কুমার মণ্ডল সেই এফআইআর অ্যালাউ করেন এবং নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে।
রবীন্দ্রনগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সম্প্রতি অভিজিৎ দাসের স্ত্রীও বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেছে অভিষেকের বিরুদ্ধে। সেই আবহেই নতুন করে আরও দুটি এফআইআর হওয়ায় বিপাকে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিউজ টাইম।